নমস্কার, আমি সৌমিত্র। আমাদের আজকের এপিসোড প্রেম, বর্তমান যুগের প্রেম। আমরা মানুষ মানুষ রূপে জন্মেছি, স্বয়ংসম্পূর্ণ আমরা কেউ নই। প্রত্যেকের মধ্যেই ভুল, ত্রুটি সমস্ত কিছুই আছে। ঠিক, আমরা ভুল ত্রুটিবিহীন হয়ে নিখুঁত, স্বয়ংসম্পূর্ণ, সব দিক থেকে পারফেক্ট হতে পারি না। সম্ভব কি তাই? আমার তো মনে হয় না। সো আমরা আজকের টপিকের একটু গভীরে যাব। এই যে বর্তমান যুগের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম হয় ভালোবাসা, ঘোরাফেরা, টাইম স্পেন্ড, খাওয়া দাওয়া, একে অপরকে আলিঙ্গন, স্পেশাল টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, দেন ফিজিক্যালি অনেক বেশি ক্লোজ হওয়া। আফটার দ্যাট কিছু কিছু সম্পর্ক বিয়ে পর্যন্ত যায়। আমি সবার কথা বলবো না। আমি আজকের এই টপিকটা বর্তমান যুগের মেজরিটি মেজর কেসগুলো, সমস্ত ম্যাক্সিমাম কেসগুলোতে যা হচ্ছে, প্রতি ক্ষেত্রে যেটা আমাদের চোখের সামনে আসছে, আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। বর্তমান যুগে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম বিবাহ দেখা যাচ্ছে। একে অপরকে ভালোবেসে অনেক দিনের একটা লম্বা সম্পর্ক, সেই সমস্ত কিছু বহন করে নিয়ে টেনে নিয়ে গিয়ে খুব ভালো একটা রিলেশনশিপের থেকে এরপরে তারা বিয়ে করছে। বিয়ে করার পর আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স তারা সেপারেট হয়ে যাচ্ছে, ডাইভোর্স হচ্ছে। দেখা যায় এটা বর্তমান সময়ে প্রতি ক্ষেত্রেই দেখা যায়। সো ডেফিনেটলি এটা চিন্তার বিষয় নয় কি? এটা একটা চিন্তার বিষয় তো। কিন্তু এটা কেন, এই যে জিনিসটা এটা কেন হচ্ছে, বা এই যে ব্রেকআপ ব্রেকআপ ইন রিলেশনশিপ, ওয়াই রিলেশনশিপে ব্রেকআপ, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি হয়, রাগ অভিমান হয়, ব্রেকআপ, সম্পর্কে বিচ্ছেদ, শেষ করে দেওয়া, একজনের বদলে অন্য আরেকজনকে নিয়ে আসা, আজকে একজনের সাথে শুয়ে কালকে একজনের সাথে শোয়া, আজকে একজনকে টাচ করে কালকে একজনকে টাচ করা। ইজ দিস নট ক্যারেক্টারলেস? আমার তো মনে হয়। সো এই যে যে বিষয়টা আমরা বলছি, প্রথমে যেটা আলোচনা করলাম, যে এই পৃথিবীতে আমরা মানুষ, প্রত্যেকেই আমরা ভুল ত্রুটি সমস্ত কিছু নিয়ে জন্মগ্রহণ করেছি। আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই। সো জানবে, আজকে একটা সত্যি কথা বলছি, মানুষ যখন প্রেমে পড়ে, মানুষ, নারী হোক কিংবা পুরুষ, মানুষ যখন প্রেমে পড়ে, সে তোমার 1% দেখে, তোমার 1% জেনে, তোমার 1%-এর প্রেমে পড়ে। বা তুমি যখন কারো প্রেমে পড়ছো, তুমি সেই মানুষটার 1%-এর প্রেমে পড়েছো। ডিড ইউ এভার রিয়েলাইজ তুমি একজনের 1%-এর প্রেমে পড়েছো? যদি এটাকে আমি ডিফাইন করি বা ডিটেলসে এলাবোরেট করি, এটা অনেকটা এমন যে তুমি একটা স্ফেরিক্যাল, একটা গোলকের একটা পৃষ্ঠ থেকে যখন দেখছো, ওর আউটার সারফেস এতটুকু তুমি দেখতে পাচ্ছ, বাকি যে ব্যাক সাইডে যেটুকু আছে তুমি জানো না। ওর ইনার ম্যাটেরিয়াল, ইনার কোয়ালিটি তুমি জানো না, বিকজ ইটস স্ফেরিক্যাল। ওকে, দ্য ক্যারেক্টার অফ হিউম্যান, মানুষের চরিত্র, মানুষের অভ্যাস, যা দেখে আমরা প্রেমে পড়ি। মানুষের, দেখো, কেউ সৌন্দর্যের প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে মানুষটার ব্যবহারের, কেউ ভালো চরিত্রের,
কিংবা কেউ ভালো গুণাগুণের। ঠিক, তার মানে তুমি সেই মানুষটার হাজারো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্যের প্রেমে পড়ো। এরপর সময় কাটাতে কাটাতে মানুষটাকে আরও ক্লোজলি জানো। তোমার সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হয়তো 1000টার মধ্যে 100টা বৈশিষ্ট্য ভালো লেগে যায়। তুমি ভাবো এই মানুষটা পুরোপুরি আমার মনের মতো, রাইট? কিন্তু আদতেও তা নয়। পরে তুমি বিবাহের পর বুঝতে পারছো যে না, এই মানুষটা তো আমার মনের মতো নয়। এবার আসি আসল জায়গায়। দেখো, যদি প্রেমে পড়তেই হয়, বিয়ের পর নিজের স্ত্রী কিংবা নিজের স্বামীর প্রেমে পড়ো। কারণ এই যে প্রেম, সো কল্ড লাভ, যেটা বিয়ের আগে হয়, নারী পুরুষ একে অপরের সাথে করে থাকে, সে কিন্তু তার 1% দেখেই প্রেমে পড়ে বা আমরা প্রেমে পড়ি। তুমি কাউকে বাইরে থেকে দেখে অসম্ভব সুন্দরী প্রেমে পড়লে, তুমি তার বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়লে, কিন্তু তার রিয়েল ক্যারেক্টার ইউ ডোন্ট নো। তুমি তার সাথে যখন মেলামেশা করতে যাও, সে তখন মেন্টালি প্রিপেয়ার যে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি, আজকে আমি ওর সাথে এখানে বেরাবো। কিন্তু যখন এই দুটো মানুষ বিবাহের পর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে, তখন তাদের সেই যে ক্যারেক্টার, তাদের বৈশিষ্ট্য, হাজারটা বৈশিষ্ট্যই তুমি দেখতে পাও। হতে পারে মানুষটার কোনো অভ্যাস বাজে, হতে পারে মানুষটার শরীরের মধ্যে কিছু থাকতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, সামহাও মেডিকেল ইস্যুস থাকতে পারে, এভরিথিং যেটা তোমার ভালো লাগে না। মানুষটার যে বৈশিষ্ট্যগুলো তুমি দেখেছিলে সেটা আছে, তা বাদেও আরও যে নশো বৈশিষ্ট্য আছে সেটা তুমি দেখোনি। সো এই 100 প্লাস 900, 1000 নিয়ে তোমাকে ভালোবাসতে হবে। তাই ভালো যদি বাসতেই হয়, বিয়ের পর মানুষটার সাথে চার দেওয়ালে অনবরত থাকতে থাকতে মানুষটার বাজে অভ্যাস, ভালো অভ্যাস, বদ অভ্যাস, সমস্ত কিছু, মানুষটার মধ্যে খুঁত, মানুষটার ইমপারফেকশন, সমস্ত কিছু নিয়ে তাকে ভালোবাসো। ভালো যদি বাসতে হয়, মানুষটাকে সবটুকু নিয়ে ভালোবাসো। তাহলে কখনো ছেড়ে যাওয়ার প্রবণতা আসবে না। কারণ আমরা যখন কারো প্রেমে পড়ি, পুরুষ কিংবা নারী, সেও কিন্তু সম্পর্কটাকে আটকে রাখতে চায় বা সম্পর্কে থাকতে চায়। সুতরাং সে কিন্তু তার খারাপ দিকগুলোকে কখনো দেখায় না। তাই তুমি যে মানুষটার প্রেমে পড়ছো বা মানুষটার প্রেমে পড়লে, সেই মানুষটা যে বিয়ের পরে পরিবর্তন হবে না বা বিয়ের পর সেই মানুষটাকে তোমার অপছন্দ হবে না, এমনটা কিন্তু নয়। সুতরাং তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে যে এই মানুষটার 100 বৈশিষ্ট্য যখন আমি অ্যাকসেপ্ট করে মানে ভালোবেসে ফেলেছি, বাকি যে 900টা বৈশিষ্ট্য সেটাকেও আমায় ভালোবাসতে হবে, সবটুকু নিয়ে ভালোবাসতে হবে। এই মানুষটার সাথেই আমার পথ চলতে হবে। তুমি তার বাইরের সৌন্দর্য দেখে প্রেমে পড়লে, তুমি তার কবিতা লেখার গুণ দেখে প্রেমে পড়লে, তুমি তার গান লেখার বা গানের গলা দেখে প্রেমে পড়লে, তুমি তার ভালো চরিত্রের মানুষ দেখে প্রেমে পড়লে, ভালো চরিত্রের মানুষটার কি রাগ হতে পারে না? তার শরীরে কি কিছু খামতি থাকতে পারে না? পারে তো। যে ছেলেটা ভালো গান গায়, সেই ছেলেটার বদ অভ্যাস থাকতে পারে না? যে ছেলেটা ভালো কবিতা লেখে, তার মধ্যে কোনো বাজে বৈশিষ্ট্য থাকতে পারে না? হাজারো বৈশিষ্ট্য থাকতে পারে। সুতরাং তুমি সেই সমস্ত কিছু যখন জানবে, তোমার স্বাভাবিকভাবেই তার প্রতি একটা বিতৃষ্ণা বা একটা খারাপ লাগা কাজ করবে। এই সমস্ত কিছুকে যখন তুমি সামনে থেকে দেখবে, পারবে তো সেই মানুষটাকে একই রকমভাবে ভালোবাসতে। এই আমরা মেনে নিতে পারি না বলেই আজকের দিনে সম্পর্কগুলো ঠিক থাকে না। আর যারা মেনে নিতে পারে, যারা বোঝে যে না, এই মানুষটার ঠিক ভুল, ভালো মন্দ, মানুষটার ভালো অভ্যাস, বদ অভ্যাস, সমস্ত কিছু মিলিয়েই এই মানুষটা। তাই যদি আমার ভালোবাসতেই হয়, প্রেমে পড়তেই হয়, এই মানুষটার বদ অভ্যাসের, এই মানুষটার খারাপ দিকগুলোর প্রেমে পড়বো। ভালো দিকগুলোর প্রেমে আমি অটোমেটিকলি পড়ে যাব। নিজেকে এটা রিয়েলাইজ করাতে হবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ভালো কাটবে। আর নিজের চরিত্রের উপরেও কাজ করতে হবে।
বিবাহের পর স্থির হও, অথবা তুমি কোনো সম্পর্কে আবদ্ধ হলে সেই সম্পর্কের মধ্যে মোহিত থাকো, সেই মানুষটাকে নিজের স্বপ্নকে দিয়ে ভালোবাসো, বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। চরিত্রহীন হয়ে লাভ নেই, চরিত্রহীন বেশ্যারাও হয়, কিন্তু তাদের চরিত্রে দাগ লাগে তাদের পেটের জন্য। কেউ অভ্যাসের কারণে করে, কেউ রোজগারের তাগিদে ওই পথটাকে বেছে নিয়েছে, কিন্তু তুমি চরিত্রহীন হচ্ছ কেন? তোমার কি প্রবলেম? আজকে এর সাথে কালকে ওর সাথে, ওয়াই এন্ড রিজন? সম্পর্ককে আগলে রাখো।